দর্শক, জ্বালানি সংকটের আরো খবর জানাতে পটুয়াখালী এবং মাগুরা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই চলে যাব পটুয়াখালীতে, সেখানে আছেন সহকর্মী MK রানা। রানা, দীর্ঘদিন ধরেই তেলের সংকট দেখা যাচ্ছে, আপনার সেখানের চিত্রটা যদি একটু জানান। হ্যাঁ, শারমিন, আপনাকে জানি আরকি আসলে সারা দেশের মতোই পটুয়াখালীতে কিন্তু তেলের সংকটে সবথেকে বেশি বিপাকে পড়েছে সমুদ্রগামী জেলে থেকে শুরু করে যে কৃষক যে ধানের চাষি রয়েছেন, সেই চাষিরা। এছাড়া কিন্তু ঢাকা থেকে ঈদের ছুটিতে ব্যক্তিগত যে পরিবহন সেটি নিয়ে কিন্তু দেশের যে গ্রামের বাড়িতে ঘুরতে আসা যে মানুষজন রয়েছে তারা কিন্তু সবথেকে বেশি বিপাকে পড়েছেন তাদের কর্মস্থলে ফেরা নিয়ে। আমি এখন দাঁড়িয়ে রয়েছি পটুয়াখালী একটি পেট্রোল পাম্পে। সেখানে কিন্তু সকাল থেকেই বেশ কয়েকশো মোটরসাইকেল এবং প্রাইভেট কার কিন্তু এখানে এসে ঘুরে গেছেন তেল না পেয়ে। বিভিন্ন তেলের বিভিন্ন পাম্পে তারা ঘুরে বেরিয়েছেন, কিন্তু কোথাও তারা তেল না পেয়ে কিন্তু তারা নিরাশ হয়ে তাদের বাড়িতে ফিরে যাচ্ছেন। এছাড়া অনেক মোটরসাইকেল ড্রাইভারকে এখানে মোটরসাইকেল রেখে কিন্তু তারা তাদের বিভিন্ন জায়গায় ঘুরতে দেখা গেছে। হয়তো পেট্রোল পাম্প মালিকদের সঙ্গে কথা বলেছি, তারা যেটা জানিয়েছেন যে দুপুর নাগাদ তাদের তেল আসতে পারে, হয়তো তারপরেই তারা হয়তো তেল পাবেন। পটুয়াখালী জেলায় প্রায় 12টি তেলের পাম্প রয়েছে, প্রতিটি পাম্পেই একই সমস্যা বিরাজ করছে। কারণ তারা পাম্প মালিকরা বলছেন যে তাদের যে পরিমাণ তেল পাচ্ছেন তার থেকে চাহিদা বেশি থাকায় তারা তার সকল গ্রাহককে তারা তেল দিতে পারছেন না। এছাড়া কথা বলছিলাম মৎস্যজীবী যারা রয়েছেন, সাগরগামী জেলে যারা রয়েছেন তাদের সঙ্গে। তারা বারবার বলছিলেন যে পেট্রোল পাম্প কিংবা ছোট ডিলার পয়েন্ট থেকে তারা তাদের যে ট্রলারের জ্বালানির তেল না পাওয়ায় তারা গভীর সমুদ্রে যেতে পারছেন না। হয়তো সামনেই 65 দিনের যে নিষেধাজ্ঞা আসছে, সেই নিষেধাজ্ঞায় তাদের তাদের এক ধরনের সমস্যা তৈরি হবে, কিংবা তাদের ভোগান্তির যে এই শেষ কোথায় তারা কিন্তু আসলে প্রশাসনের এই বিষয়ে কঠোর নজরদারি কিন্তু তারা আশা করছেন। শারমিন, এই ছিল প্রোটোকল থেকে সর্বশেষ। রানা, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবার মাগুরা থেকে যোগ দেবেন সহকর্মী ইলিয়াস মিথুন। মিথুন, আপনার সেখানে তেলের সংকট রয়েছে কিনা বিস্তারিত জানাবেন। ধন্যবাদ শারমিন। আমি এখন আছি মাগুরার একটি তেল পাম্পে। আমরা এসে দেখতে পেয়েছি আসলে এখানে সকাল থেকেই অনেক মোটরসাইকেল এবং পরিবহন শ্রমিকরা তেলের লাইনে দাঁড়িয়ে আছে, কিন্তু এখন পর্যন্ত এখানে তেল সরবরাহ করা হচ্ছে না। আমি যদি একটু জানাতে চাই, আমাদের মাগুরাতে কিন্তু মোট 14টি তেল পাম্প রয়েছে, তার মধ্যে শহরের মধ্যে রয়েছে 7টি। এই 7টির মধ্যেও 2-1টি তেল পাম্পে তেল সরবরাহ করা হচ্ছে, যার ফলে তেলের কিন্তু যে চাহিদা, সেই চাহিদা কিন্তু পূরণ হচ্ছে না। তো আমি দেখেছি সকাল থেকে মধ্যরাত পর্যন্ত অনেক বাইক চালক এখানে এসে উপস্থিত হয়ে বসে থাকেন, কিন্তু তেল পাচ্ছেন না। পাশাপাশি কৃষকদের এখন ধানের মৌসুম, তাদের কিন্তু ডিজেলের একটি বিশেষ চাহিদা রয়েছে, তো তারাও কিন্তু এখানে আসছে এবং তারা ফিরে ফিরে যাচ্ছে। ক্লিক ব্যাকআপ এলইডি লাইট লোডশেডিং এ দেয় 3 ঘন্টার ব্যাকআপ, লাইটের ব্যাকআপ, লাইফের ব্যাকআপ। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকার পরও তেল পাচ্ছে না, হতাশা নিয়ে ফিরে যেতে হচ্ছে। আসলে তেল পাম্প মালিকরা কিন্তু জানিয়েছে তারা আগে যেখানে তেলের চাহিদা যে পরিমাণ ছিল সেই তার থেকে দ্বিগুণ তেল এনেও কিন্তু এই সরবরাহ নিশ্চিত করা যাচ্ছে না। অর্থাৎ আগের থেকে কিন্তু তেলের চাহিদাটা কেন জানি বেড়েছে। আসলে প্রশাসন এবং পুলিশ প্রশাসনের, জেলা প্রশাসনের পুলিশ প্রশাসন কিন্তু তদারকি করছে আসলে কেউ যাতে অবৈধভাবে তেল মজুত করতে না পারে। আমরা যদি একটু কথা বলছি একজন মোটরসাইকেল চালকের সাথে, আপনি কখন এসেছেন এবং কি পরিস্থিতি দেখছেন? আমি এখানে 2 ঘন্টার উপরে এসেছি। এখানে তেল নাই, আশায় আছে যে কখন তেল পাবো। তাছাড়া আমার গাড়িতে যে পরিমাণ তেল ছিল, আমি পাম্পে পাম্পে ঘুরতে ঘুরতে আমার তেলটুকু শেষ। হয়তো এখন বাসায় যেতে হবে আমার গাড়ি ঠেলে নিয়ে। আসলে যেমনটি শুনছিলেন, আসলে মানুষের চাহিদা অনুযায়ী তেল পাচ্ছে না, এমনটাই হতাশা একদিকে, যেমন অন্যদিকে পাম্প মালিকরা বলছেন কিন্তু তার আগে যেখানে চাহিদা ছিল 1500 লিটার প্রতিদিন পেট্রোল, সেইখানে কিন্তু এখন 3 থেকে 4 হাজার লিটার পেট্রোলও কাজ হচ্ছে না। অর্থাৎ মাগুরায় যে তেলের চাহিদা সেই অনুযায়ী পাচ্ছে না, এমনটাই একটা মিশ্র প্রতিক্রিয়া রয়েছে তেল পাম্পগুলাতে। এই ছিল মাগুরা থেকে তেলের সর্বশেষ তথ্য। মিথুন, ধন্যবাদ আপনাকে। দর্শক, জ্বালানি তেলের সংকট নিয়ে বিস্তারিত খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।